ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমরা জন্য আলোচনা করছি 7th লেসনের দ্য ম্যাজিক ফিশ বোন এই অংশের টেক্সট এবং কিছু অ্যাক্টিভিটিস ইত্যাদি নিয়ে। তোমরা টেক্সটের একদম শেষ কয়েকটা প্যারা রিডিং এবং মানে পড়া আমাদের বিগত ক্লাসে সম্ভব হয়নি, সেটা চেষ্টা করব এবং কয়েকটা ওয়ার্ড নোটস ফোর্স যদি বলে দেওয়া যায় দেব। তো প্রথমে আমরা টেক্সটার রিডিং এবং মানেটা পড়ে নিই। বলছে যেখান থেকে বাকি ছিল সেখান থেকে পড়ছি, সুতরাং বিগত ক্লাসটা খেয়াল না করলে এটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। So she took out from her pocket the magic fish bone that had been dried and rubbed and polished till it shone like mother of pearl. সে পকেট থেকে সেই ম্যাজিক ফিশ বোনটা বের করলো, যেটা কিনা ইতিপূর্বে শুকানো বা পালিশ করা ইত্যাদি হয়েছিল। She gave it a little kiss and wished it was salary day. বলছে she gave it a little kiss, সে ওই ম্যাজিক ফিশ বোনকে চুম্বন করলো and wished মানে আশা পোষণ করলো বা উইশ করলো ইট ওয়াজ স্যালারি ডে, যেমন সে স্যালারি ডে বা ওই স্যালারির দিনে করে। অ্যান্ড ইমিডিয়েটলি মানে এবং ঠিক তার পরপরই দ্য কিংস স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য chimney and bounced into the middle of the floor. ঠিক তখনই মানে র্যাটলিং ডাউন মানে বেশ শব্দ করে যেন চিমনির ভিতর দিয়ে বাউন্সড লাফিয়ে পড়লো ইনটু দ্য মিডল অফ দ্য ফ্লোর, মেঝের মাঝখানে। ইমিডিয়েটলি আফটারওয়ার্ডস the good fairy Grand Marina came riding in. ঠিক তার পরপরই সেই সুন্দর পরি গ্র্যান্ড মারিনা এসেছিল। in a carriage down by 4 peacocks dressed in a silver and গোল্ড, মানে সুন্দর রূপোর এবং সোনার ইত্যাদি মুড়ে টুড়ে, এবং সে লাফ দিয়ে মেঝেতে তার আবির্ভাব ঘটল। বলছে আলিশিয়া মাই ডিয়ার said the charming old fairy, অর্থাৎ সেই বৃদ্ধ পরী বলল আলিশিয়া মাই ডিয়ার, যে আমার প্রিয় আলিশিয়া, হাউ ডু ইউ ডু, তুমি এটা কিভাবে করলে। দ্য প্রিন্সেস আলিশিয়া এমব্রেসড হার, প্রিন্স আলিশিয়া একটু এমব্রেসড হার বলতে একটু ভ্যাবাচাকা খেয়ে যাওয়া বা মুখে কথা না জোগানো এরকম অবস্থা। গ্র্যান্ড মেরিনা টার্ন টু দ্য কিং দেন, ওই পরি গ্র্যান্ড মেরিনা টার্ন ঘুরে দাঁড়ালো টু দ্য কিং রাজার দিকে। সাপোজ ইউ নো দ্য রিজন, বলছে আই সাপোজ ইউ দ্য রিজন now why Alicia did not use
দ্য ফিশ বোন সুনার। সে বলল যে আই সাপোজ ইউ, আমি ধরে নিচ্ছি, ইউ নো দ্য রিজন, আপনি অর্থাৎ রাজা এই কারণটি জানেন, হোয়াই, কেন আলিশিয়া ডিড নট ইউজ দ্য ফিশ বোন সুনার, সে দ্রুত কেন এটা ব্যবহার করেনি। দ্য কিং মেড হার এ শাই বো, রাজা তাকে একটু মানে লাজুক অভিবাদন জানিয়ে বলল, ইট অনলি রিমেইনস, সেইড গ্র্যান্ড মারিনা ইন কনক্লুশন। গ্র্যান্ড মেরিনা সেটা মনে করে একটা সিদ্ধান্ত নিল বা সিদ্ধান্তে আসলো, টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশ বোন, বলছে টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশ বোন, ওই জাদু মাছের কাঁটাটি কার্যকারিতা যেন শেষ হলো। সো শি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস আলিশিয়া, সে রাজকন্যা আলিশিয়ার কাছ থেকে ওই ফিশ বোনটা বা জাদু মাছের কাঁটাটা নিয়ে নিল। অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি grabbed by the little snapping pug dog next door, বলছে খুব দ্রুত সেটা মানে একটু বাজেভাবে দ্রুত সেটা কেড়ে নিল এবং ঠিক তার পাশের দরজায় যে স্ন্যাপিং মিনস এক্ষেত্রে আমরা বলবো হ্যাভিং এ টেন্ডেন্সি টু বাইট, মানে কামড়ানোর প্রবণতা আছে, এরকম একটা বিড়াল সেটা কেড়ে নিল। তো এটা হচ্ছে আমাদের 7 লেসনের মূল টেক্সটটুকু, যা গল্পে আছে তার শেষ অংশ রিডিং মানে বাকি ছিল, সেটা শেষ করলাম। আমি এই অংশের গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দের মানেও তোমাদের বলে দিচ্ছি। যেমন প্রথম দিক থেকে দেখবে, মানে আজকের যেখান থেকে পড়েছি তার প্রথম দিক থেকে দেখবে মোটামুটি যে শব্দগুলো কঠিন লাগার কথা সেগুলো আমি একটু বলে দিচ্ছি। সিন্ড মানে মনে হওয়া বা দেখে মনে পড়া এরকম। লো স্পিরিটেড, কম আত্মবিশ্বাসী, যদিও এগুলো আরেকবার বলে দিলাম আগের দিনের অংশে রয়েছে তাই। তো এখানে আমরা মোটামুটি যেটা দেখব সেটা হচ্ছে ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ, রাবড বা পলিশ আগের দিনই বলেছিলাম, একটু পালিশ করা টরা ইত্যাদি। ড্রাইড মানে শুকানো, উইশড মানে আশা করা, তারপরে বাউন্সড মানে লাফিয়ে পড়া, মিডল অফ দ্য ফ্লোর মানে মেঝের মাঝখানে, ড্রেসড মানে পোশাক পরিহিত, চার্মিং বলতে একটু চনমনে বা সুন্দর এরকম, এমব্রাসড মানে একটু ভেবাচাকা খেয়ে যাওয়া ইত্যাদি, টার্ন মানে ঘুরে দাঁড়ানো, সাপোজ মানে ধরুন বা ধরে নেওয়া, রিজন মিন্স কারণ, রিমেইনস মানে থেকে যাওয়াটা এরকম, তারপরে ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, গ্র্যাবড মানে হঠাৎ বাজেভাবে কেড়ে নেওয়া, আর স্ন্যাপিং মিন্স যে মানে যার একটু কামড়ে দেওয়ার প্রবণতা আছে সেই ধরনের কিছু। এই হচ্ছে শেষ অংশের মূলত ওয়ার্ডগুলো। আর একদম শেষে মানে টেক্সটের শেষে যে ওয়ার্ড নোটস আছে, মানে রেড মার্ক করা যে ওয়ার্ডগুলোর আলাদা ইংরেজিতে কি মানে হতে পারে সেটা দেওয়া আছে, আমি সেটা একবার পড়ে দিচ্ছি। মিজারেবলি, ভেরি আনহ্যাপিলি,
মানে দুঃখিতভাবে থাকা। র্যাটলিং, মেকিং এ সিরিজ অফ শর্ট লাউড সাউন্ডস, মানে একটা শব্দ করে, বাই হিটিং এগেনিস্ট সামথিং হার্ড, এবং কোনো কিছুর উপরে আঘাত করে শব্দ করা। গ্র্যাবড, টুক হোল্ড অফ সামথিং সাডেনলি, কারোকে মানে জোর করে আকস্মিকভাবে ধরে নেওয়া, অ্যান্ড রাফলি, বাজেভাবে। আর স্ন্যাপিং হচ্ছে হ্যাভিং এ টেন্ডেন্সি টু বাইট, মানে যার একটা টেন্ডেন্সি মিন্স প্রবণতা আছে টু বাইট, কামড়ানোর। এই টেক্সট এবং ওয়ার্ড নোটস। তো আমি এই পৃষ্ঠাটা শেষ করব বলে দুটো অ্যাক্টিভিটি সম্পর্কে একটু বলে দিই। অ্যাক্টিভিটি 6 ইনস্ট্রাকশনে, অ্যাক্টিভিটি 6-এ বলা আছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। নিচে দেখো ABCD 4টে স্টেটমেন্ট রয়েছে, তার ডান দিকে একটা করে বক্স রয়েছে। যে স্টেটমেন্ট ট্রু তার পাশে টি, যে স্টেটমেন্ট ফলস তার পাশে এফ। কিন্তু বলছে গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স, অর্থাৎ যে স্টেটমেন্টগুলোই ডান দিকের বক্সে তুমি টি বা এফ লিখছো, টেক্সটের মধ্যে কোন সেন্টেন্সটা তুমি পড়েছো যার ভিত্তিতে তুমি এটা টি না এফ, অর্থাৎ ট্রু না ফলস বলতে পারছো না, সেই সেন্টেন্সটা এর পাশে তোমাকে দিতে হবে।